আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগে। দেখতেই পাচ্ছেন বাবার বাড়িতে। তো এইখানে মা হলো একটা কাজ করবে, আমার এইটা হলো লাগবে। এটার মধ্যে আসলে আমার রান্না করার ডিব্বা ডাব্বা অনেক জিনিসই আছে। আমি বলছি যে আমার জিনিসপত্র অনেক বেশি হয়ে গেছে, রাখার মতো ওরকম জায়গা নাই। তো আমি এটা বানাইছিলাম, অনেক টাকা পড়ে গেছিল। আমি যখন ফার্নিচার বানাইছি, টেবিল বানাইছিলাম, প্রায় আমার সব মিলিয়ে আমি অনেক কিছু বানাইছি, তো প্রায় 1 লাখ টাকার মতো খরচ করছিলাম এই কাঠের জিনিস বানাইয়া। আর কাঠগুলো অনেক ভালো কাঠ দিয়ে আমি সব জিনিস বানাইছি, টেবিল বানাইছি, এটা বানাইছি, তারপরে টুকিটাকি অনেক মোড়া ঠোড়া বেজাবি। তারপরে আমার লাভ সিস্টেমে একটা দেখছেন, কতগুলা র্যাক দেখছেন, তারপর ট্রে দেখছেন, অনেক কিছু বানাইছি আমি। তো এইটা হলো আমি টিভির সামনে রাখবো, কিন্তু এটার মধ্যে ডিব্বা ডাব্বাও থাকবে, আমার অনেক জিনিসপত্র থাকবে। তো এটা হলো মা রান্না করে ইউজ করে। তো এটা আমার থাকলে আমার অনেক বেশি উপকার হবে। তো বাড়িতে আসলে ফার্নিচারও অনেক, কিন্তু যা মনে করেন এটার মধ্যে আমার এই জিনিসপত্র কিছু পুরানো, আমি এটা নিয়ে যাব। কারণ কম্বল বালিশ রাখার মতো মনে করেন একটা দরকার আমার, ওটা আসলে আমার নাই। আমি ভাবছিলাম একটা ফার্নিচার কিনবো, কিন্তু এখন এই অবস্থায় আমি ফার্নিচার কেনার মতো অবস্থায় নাই। ফার্নিচার কিনতে একটু সময় লাগবে। তো এই জন্য ভাবলাম যে এটা শুধু শুধু বাড়িতে পড়া আছে আমার, এটা তো এটাই নিয়ে যাব আর এটা নিব। তো এটার জন্য মার এখানে অনেক জিনিসপত্র আছে, তো এই জন্য মা হলো গুছাই দিতেছে। আর মার একটু অসুবিধা হয়ে যেতে পারে, মানে এই জায়গাটায় একটা রান্না করে একটা র্যাক লাগে, র্যাক বা টেবিল লাগে। এখন ঘরের মধ্যে আরো অন্য কিছু আছে, মানে কিছু একটা মাচা কাঠও আছে। তো বললাম যে একটা টেবিল বানাই দিতে লেগে, মানে এমনিতেই কাঠ দিয়া মা সবসময় নিজের হাতেই দিয়ে কাঠ দিয়া টেবিল বানাইয়া আমাদের রান্নাঘর তাক বানাইয়া জিনিসপত্র রাখতো। আবার কি করো? ও আমু কতগুলো বাইসে হয়েছে, এর মধ্যে হালাইছে, এই হালাই লিব এই থাকবো না কি কত কিছু বের করছে। তো রান্নাঘরে আসলে একটা তাকতুক না থাকলে এগুলো রাখার মতো আসলে ঝামেলা হয়ে যায়। কত কিছু রাখছে রাখার। এই জিনিস আনছো না তুমি? আমার সেই দিয়ে না ভাত, এটা আমার ইয়ের তেলেই, হ্যাঁ ফার্নিচারের তেল। কত কিছু কিনছি, দেখে না এটার ভেতরে কিরকম অবস্থায় আছে। এটা হলো আমরা এখন এটা বের করে ধুইব, পাইপ লাগে ধুইতে হইব। দেখেন বোঝা যায় না, কিন্তু এত একটু জিনিসের মধ্যে কত কিছু রাখছে, উপরে নিচে। এখন পুরো রান্নাঘর বইরে গেল। তো মা হলো এটার মধ্যে থেকে জিনিসপত্র বের করে দিয়েছে। তো এটার হলো মধ্যে প্রচুর পরিমাণ ময়লা তেলা পোকারি এটি আবি যাবি দিয়ে পুরো ভরা। তো এটা হলো এখন ওই যে আইনা দিল বাবু সবিনা মিলা, এখন এটার এই পাইপ দিয়ে দেবো। সব আছে এমনি থাকলে পানি দিলে দেখছো কত কিছু এটার মধ্যে কি কি হে দেখছো এর মধ্যে দেখে। এই জন্য পাইপ মেরা ধুইতে গেছে মা। আগে ঝাড়ু দেই, শলা ঝাড়ু কই তা না, একটা ঝাড়ু নিয়ে দাও।
কিসে বন্ধ কর, পাইপ বন্ধ কর, বন্ধ করো, পাইপটা বন্ধ করো। ওখান থেকে সুইচ অনে কয়েকটা সালা দাও। এখানে আমাদের ছোট ছোট বাচ্চা হয়েছে, মুরগির বাচ্চা। এটা এখনো ছাড়ে না, কারণ এটা এখন ছাড়লে কি করে লাগবে। মাজা হয়ে গেছে। এই পাশে দাঁড়িয়ে ময়লা থাকছে, এই যেটি শীষ কাগজটা ডললে ঠিক হয়ে যেতে পারে। হ্যাঁ আম্মু, তুমি মাথা যাতে তোমার বালু না যায়, আর যাই করো মাথা যাতে বালু না যায়। এখন পাইপ দিয়ে ডলেন, যে পাইপ দিয়ে পানি দেন, ডলা হয়ে গেছে না? কত সুন্দর দেখা যায়। এই কালারটা থাকলে অনেক সময় দেখা যায়। তেল আছে অবশ্য, তেল মেরে দিলে তেল আছে। ওটা বানিশের তেলই মনে হয়, এক ডিব্বা আছে। কি আর কোনো কিছু করার নাই। আমার বাঙ্গা ছিল আলমারিতে। আসলে আমার কাছে যখন ছিল অনেক চকচকা ছিল, বাইরে থাকতে থাকতে আমি সবসময় তেল মালিশ করে রাখতাম। ফার্নিচারের জন্য একটা তেল থাকে, ওইটা আমি দিতাম, তো চকচক করতো। বাড়িতে আনছে তো ওই যে জানি, বাড়িতে আনার পরে ওই ভাইয়ারা মাংস রান্না সব ভেঙে চলে গেছিল। তা আমার হলো কম্বল, কাঁথা, তারপরে বালিশ এগুলো রাখতে হবে। এই জন্য হলো এটা এমনিতেই পরে আছে অলরেডি আমার এখানে। কিন্তু আমার পুরানি কাপড় চোপড়, এমন না বাড়ির কোনো জিনিস আছে, আমার জিনিস দেয় না। আমার মা কি করছে, ওই আমার হান্ডি পাতিল ফেলে রাখছে মধ্যে, এগুলা ইউজ করে হালাম দরকার, না হলে হালাই দেওয়া দরকার। এগুলো এটা ড্যামেজ হয়ে গেছে না, একটা বয়স আছে। মিমের শখ ডিনার সেট ইউজ করছি অবশ্য, এমন না আমি ইউজ করি নাই। তো এগুলা মা কি লেগে ইউজ করতেছে না লাগে না, ওই পাকা ইউজ করবো। হ্যাঁ পাকা করে, পাকা করে ইউজ করবো। আর এইখানে আমার আবদিয়ার ছোটবেলার আবদিয়ার বাবা দিয়েছিল, ছবি আমার আছে, আমি রেখে দিছি। আবদের বাবা দিয়েছিল? আবদের আহুজা কালো জামা আছে আমার কাছে। এখানে কিছু পুরানো জিনিস আছে, থাক পুরানো জিনিস থাক। আবদিয়ার কম্বল এগুলো আমি রেখে দিছি। কিছু জিনিস আমার এখানে সব আমারই পুরাতন আছে। এই জায়গায় আমার কিছু শাড়ি আছে পুরাতন, ই আছে। তো এই যা জামা নেওয়া দরকার নিয়ে বাকি দিয়ে মনে করেন। এই যে এখানে আমার কিছু ড্রেস আছে, আমি মরিয়ম দিলাম। এটা না মরিয়ম দিলাম, মরিয়ম আবার রেখে গেছে। মা আমি এটা পরি না, একবার পরছিলাম, আমার গায়ে লাগে না দেখে। এটা একটা পিঙ্ক কালার, একটা অনেকগুলো ড্রেস। তোমার ভ্যানরা একটা নানি কই থুব কই নিয়ে যাব? হে নিব না, চাপাই নিয়ে যাইতে এখান থেকে। চাপাই সুন্দর সুন্দর অনেকগুলো ড্রেস। এই সেম ড্রেসই, কিন্তু আমি একটা মরিয়ম হলুদ বানাইছি নগদ, এমনই মিমে পড়ছে, ও পড়ছে, কত সিটা লাইছে একদম নতুন, ওদিন এই ফার্স্ট পড়ছে। আমাদের কিছু ড্রেস আছে আমার ওইগুলো। আর মিম আর মরিয়ম এক সমান লম্বা হয়ে গেছে, ওর সবকিছু ট্রাই করে। কালকে বের করুন? হ্যাঁ কালকে করুন না বোন, আজকে তো যাইতেছি না, আজকে যাইতেছি বোন। না বুঝিস বোন, আরে সকাল সকাল যাইতে ওইটাই কইতে চাইছিলাম যে বিকালবেলা যাইয়া কি আমরা করতে পারবো, সকাল 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 7-8টার দিকে যাই। হেরা করুন না, একটা বস্তার মধ্যে ভরে নিলে, একটা বস্তার মধ্যে ভরে যা যা লাগবে বস্তার মধ্যে ভরে রেখে এখন এটা পেছালাম দরকার অবশ্য এখন কোন কাম আছে। আমি আমার ঠিক কাম আছে, ওই যে মাথা বিল দিবে স্যার বলে যে এখানে হলো রসুন কাটতেছে, আমি কতগুলো কাটলাম মার সাথে বসে। ওই চাঙ্গারে এগুলো মায়ের আমি বসে কাটছি মনে। তো এখন দেখি মাছ নিয়ে আসছিল একটা ভাইয়া, মনে হয় বাবা হলো মাছ পাঠাইছে কতগুলো। এ মা এ মাছ কি করবা দেখো, মাশাআল্লাহ চিংড়ি, কালকে সাবি না চিংড়ি আছে। আমার বাপের প্রিয় মাইয়া চিংড়ির কথা কইছে, আমরা বাবা চিংড়ি আর মনে রইলো কালীবাউস না কি যেন, রুই কাতলা আর জাটকা, জামারে খাওয়া আটকা জাটকা।
মায়া সুখ। তো ভোর রাতের পর থেকে আর ঘুম আসে নাই কে, অনেক অসুবিধা ছিল, এই জন্য আমি আর ঘুমাই নাই কে, বসে হয়েছিল। তো সকালবেলা আব্বারা কইছি কি আমার জন্য দুধ নিয়ে আসো, আমি চলে যাব। তো কতক্ষণ চিল্লাপাল্লা করে গেল, কইতাছে যে কালকে যাবি, আজকে জাল লাগবো না, আমি মাছ আনো। এই যে মাছ নিয়ে এসে কতগুলো, এদি মাছ এখন মাছই কাটবা। তুমি কাটতে ভাবি তো রসুন মনে করো সেই চালু রসুন কাটায়, তুমি মাছই কাটো মনে করো যে মাছ সব গাঙ্গের চাষি মাছ, এই সব নদীর মাছ। আর কেউ এখন পর্যন্ত ঘুমে থাকে না। ভাবি অবশ্য চড়ে গেছে এই রসুন আনার জন্য, আর বাড়িতে বসে বসে রসুন কাটতেছে সবাই। আর এতগুলো কি লেগে মাছ আনছে। আমার বাবা এসে যে এই ইলিশ মাছ প্রচুর পছন্দ করে, মানে এত পরিমাণ পছন্দ করে যেটা আসলে সাবিনার কতগুলো দিয়া দিও করবার। আর বাহে মাছই পছন্দ করে জাইটকা, আর কোনো মাছ না, হ্যাঁ পছন্দই করে জাইটকা চিংড়ি। কতগুলো নিস চিংড়ি মাছটা দেখে অবশ্য ভালো লাগলো। আমি তো রোজা ভুলে গেছিলাম, নাহলে আমি কথা দিলাম যেটা চিংড়ি মাছ বাইজে দাও। এই যে আমাদের ছাগলের বাচ্চা কেমন করে নাচন, এটি কালীবাস এসে নলার বাচ্চা দেখলাম, আর কি কি যেন দেখলাম। মুরগি তো বাচ্চা ফুটে ই করছে না, সাবিনা ফাটে বলে অর্ধেক বলে মরে গেল গাছ। সাবিনা তো ওই ভাবি বিল্ডিং এ ঘুমাইছে। এই মাছ তো স্বাদের মাছ, এটাও ভালো। এটি সব কিন্তু নদীর না, নদীর মাছ, চাষি কোনো মাছ নেই এখানে। দেখো আব্বা দেখো তোমার মাইয়ার লেগে পাঠাইছি। সাবিনা পাবর এই হাঁসরা মাছ পছন্দ করে, অনেকে অবশ্য পছন্দ করে এই হাঁসরা মাছ। আমি অবশ্য অনেকটাই আমার বাপের মতোই ইলিশ মাছটা পছন্দ করি, কিন্তু আমার বাপ যে পরিমাণ পছন্দ করে অত না বড়। বাপরে যদি কইনাটা ইলিশ মাছ আনে দিলে এককালে আমার পুরা, আমি আমার বাসার আপারে দিয়া দিয়ে আমি মনে হয় 10-15টা মনে হয় আপারে দিয়া দিয়েছি ইলিশ মাছ। মানে সপ্তাহে মনে করেন 1-2টা দিতাম হারে, আমার লেগা কাটতো যখন তখন আমি হারে দিয়ে দিতাম 2টা, 1-2টা দিতাম। কারণ আমার মনে হতো যে কতগুলা যে মাছ দিছিল ইলিশ মাছ, আমি হারে দিয়া দিয়া। আর আমি এখনো ফ্রিজের মধ্যে কতগুলা মাথা আছে, লেজা মাথা ডিব্বার মধ্যে। মা হলো মাছ কাটতে বসছে, সাবিনা ওইটা গেছে, মা সাবিনা মিলা হলো বৈশা বৈশা কত। আমি কতক্ষণ বৈশা ছিলাম তো আমার ভালো লাগতেছে না এখন, আর দুইজনে মিল্লা বৈশা বৈশা কাটবো না। রাব্বা সকালবেলা হলো বাজারে গেছিল, বাজার থেকে কি আনছে? কামরাঙ্গি গেছে। কি কামরাঙ্গি গেছে না? হ্যাঁ আরে কি যেন একটা ফল জানো, ফল না এটা, এটা যে ই গাছ কি ফল জানো হয়? করমচা না, করমচা না গো, এটা করমচা না। এ আমি অনেক করমচা না, এটা এটা অন্য গাছ। এটা ঢাকা শহরে যে ইয়ের মধ্যে ওইই থাকে দেখি না, কামকামানি গাছ। কামকামানি গাছ কাম করে। এরা কি লেগে আনছে হেরাখনি? লেবু চলে আসে না, আনারস নিয়ে আসে। কামকামানি গাছ আনছে, আনারস আনছে, এই যে নারকেল যাইতেছে, এই জন্য পিঠা বানাই খাইব, নারকেল নিয়েছে। ভাই আর ভাবি যে নিয়ে আসছে, চকে গেছিল। হ্যাঁ মা এখানে কি করছি? কই না, তোমার চুলের অবস্থা এমন কেমন? রসুন আছে এই চড়া থেকে, রসুন নদীর ঘাট আনা, নদীর ঘাট থেকে এই দিয়া বাড়িতে আনে।
এই হলো আমাদের অবস্থা। বালুরা কেমনে খেলতেছে, এমনে খেলে মেশে। মরম কি করো তুমি? কি চালতেছো? ছিদ্র না রে আম্মু, তো রাতে কি বালু রে মাত্র খাওয়াই দিলাম। হ্যাঁ রে আম্মু মুখে দানা মাথা দিব না। এই আবু আবু তালহা আমি তোর করে দিছি, মায়ের মাথা চুল বড় বড়। আরেক নিয়ে এসে আর ওইব এবার নাই, এবার নাই, ওপর আছে। অনেক দূরে থেকে অনেক কষ্ট করে আনতে হয়। এই যা না রসুন তার চাইতে পরিশ্রমের এসে যে রসুনের গাড়া। এবারে রসুনের ফুল খুব কম হয়েছে, ফুল বাড়তেও নেই আর হয় নাকি খুব কম। ছোট ছোট রসুন এটি ভর্তা করে ফেলে সেই মজা লাগে। এর আগের বার অনেক ফুল হয়েছিল, অনেক রাখছেও বাড়িতে অনেকগুলো। এই পাশ দিয়ে সোজা তুই সর, তুই ছলে তো আমি সত্তর, আমি তো তার পিছে, আমি তার পিছে। তুই আগে যাইলে তো আমি যাইতাম না, তুমি যাইতাম না। সারা সার্কেল, এই সার্কেল নিয়ে সকালবেলা যেই মারামারি লাগছে। হ্যাঁ ওই জান সবাই মিলে খেলতেছে, আল্লাহ জান আবদের মাথায় আজকেও বালু দিব। মানুষটা সার্কেল চালানো